আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমরা যারা পলিটেকনিকে ভর্তি হতে চাইছো তারা এই মুহূর্তে নানাভাবে কনফিউজড। তোমাদের এই কনফিউশন দেখলে খুব মায়া হয়। তোমাদের এই সময়টাতে আমাদের পরিবার আমাদের সিদ্ধান্তটা নিয়ে দিত, ফলে বুঝে হোক না বুঝে হোক আমরা সেই সিদ্ধান্তের উপরে আমল করতাম। কিন্তু এখন যেহেতু কমিউনিকেশনের যুগ, ইন্টারনেটের যুগ, তথ্য প্রযুক্তির যুগ, ফলে তোমাদের কাছে অবাধ তথ্য জানার যে সুযোগ আছে সেই সুযোগটা তোমার পরিবারের অভিভাবকদের কাছেও অনেক ক্ষেত্রে নেই। ফলে তোমরা অনেক ক্ষেত্রে নিজেরাই নিজেদের ডিসিশন নিতে শিখে ফেলেছ। কিন্তু অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট নামে একটা বাগধারা বা প্রবাদ পড়েছ। এর অর্থ হচ্ছে যে কোনো জায়গাতে যদি অতিরিক্ত কোনো কিছু হয়ে যায় সেখানেই কিন্তু আসলে প্রকৃত কাজটা পাওয়া যায় না। ফলে তুমি যে অনলাইনের এই যুগে অনেক তথ্য জানতেছো, কিন্তু তুমি যদি কোনো তথ্য ভেরিফাইড না করতে পারো কোনটা সত্য কোনটা মিথ্যা, এটার দ্বারা তুমি বিভ্রান্ত হয়ে সিদ্ধান্ত নিলে এটা তোমার জন্য ক্ষতির কারণ হতে পারে। আর এই কারণে আমরা যেহেতু পলিটেকনিকে পড়া নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমরা তোমাকে এটা বলবো না যে আসো ভাই তোমরা সবাই ঝাঁকে ঝাঁকে পলিটেকনিকে পড়তে চলে আসো, বরং আমি তোমাকে এটা জানাইতে পারি পলিটেকনিকে পড়লে কি সুবিধা, পলিটেকনিকে না পড়লে কি অসুবিধা। ফলে তুমি এইটার সুবিধা এবং অসুবিধা যদি জানো, এবং এই জানার মাধ্যমে তুমি কিন্তু এটা ডিসিশন নিতে পারলা যে তুমি পলিটেকনিকে পড়লে এটা পাবা, না পড়লে এটা মিস করবা। অপরদিকে জেনারেলের ক্ষেত্রে তুমি আরও কোনো অভিজ্ঞ মানুষের কাছে তথ্য নিলা, যদি তোমার এই তথ্যগুলো মিলিয়ে মনে হয় যে এইটা আমার জন্য কারেক্ট ওইটা আমার জন্য কারেক্ট, তাহলে কিন্তু তোমার সহজ হবে এবং যেই সিদ্ধান্তটা ভুল হওয়ার চান্স কম থাকবে। যেমন অনেক শিক্ষার্থী আছে এই তথ্যটা জেনে পলিটেকনিকে ভর্তি হয়, সেটা হচ্ছে পলিটেকনিকের পড়া অনেক সহজ, তার জন্য সে হুমড়ি খেয়ে পলিটেকনিকে পড়তে চায়। এইটা একটা রং ইনফরমেশন। কোনো পড়া সহজ হবে না। তুমি দেখো কোন পরীক্ষার প্রশ্নটা কঠিন হয়, যেই পরীক্ষার প্রশ্ন তোমার কমন আসে নাই, অর্থাৎ তুমি ওইটা পড়ো নাই এই জন্য তোমার কাছে কঠিন। কিন্তু তুমি যদি পড়তা তাহলে কিন্তু কঠিন হইতো না। একইভাবে পলিটেকনিকের এই পড়াশোনাটা সহজ নাকি কঠিন এটা নির্ভর করবে তুমি কতটুকু পড়ার সাথে কানেক্টেড থাকবা। তুমি যদি পড়াশোনার সাথে কানেক্টেড থাকো তাহলে এই পড়াশোনাটা তোমার জন্য সহজ হয়ে যাবে, আর যদি তুমি কানেক্টেড না থাকো তাহলে তোমার জন্য অনেক অনেক কঠিন হবে। আর এই পলিটেকনিকের পড়াটা সহজ এটা বোঝাতে গিয়ে অনেকে অতিরঞ্জিত করে এইভাবে উপস্থাপন করে পলিটেকনিকে পড়লে প্রাইভেট পড়া লাগবে না। এইটা অতিরঞ্জিত একটি তথ্য, বাড়াবাড়ি রকমের একটা ইনফরমেশন। ফলে শিক্ষার্থী মনে করে যে হায়রে কেমন সহজ হইলে এখানে প্রাইভেট পড়া লাগবে না, এইখানে খুব বেশি এফোর্ট দেওয়া লাগবে না, তার মানে আমি হাল ছেড়ে দিলাম এবং পড়াশোনায় ডাব্বা মারলাম। এ কারণে তুমি ফার্স্ট একটা ইনফরমেশন মাথায় জেনে তুমি পলিটেকনিকে ভর্তি হবা যে আমি যদি এইখানে না পড়ি আমি এইখানকার থেকে একজন লুজার হয়ে বের হব। পলিটেকনিকের পাশ করা যতটা না কঠিন তার চাইতে ভালো রেজাল্ট করা আরও কঠিন। তবে এখানে যারা ধারাবাহিকভাবে থাকে তারা পাশ করাও সহজ, ভালো রেজাল্ট করাও সহজ। যেমন দেখো দেশের সবচেয়ে ভালো কলেজ হচ্ছে নটর ডেম। অনেকের মতে এই নটর ডেমে যে সকল শিক্ষার্থীরা পড়ে সবচেয়ে মেধাবীদেরকে ভর্তি পরীক্ষার মাধ্যমে বাছাই করে নেওয়া হয়, তারপরেও এই সকল শিক্ষার্থীরা বিভিন্ন কোচিং বিভিন্ন প্রাইভেট টিউটর ক্লাসের পাশাপাশি দৌড়ায়। কেন? কারণ সে জানে যে আমি যদি জ্ঞানী হতে চাই তাহলে আমাকে আরও জানতে হবে, এবং আমি যদি আমার কাঙ্ক্ষিত পরবর্তী লক্ষ্যকে ছিনিয়ে নিতে চাই, সেটা হোক বুয়েট হোক মেডিকেল, তাহলে আমাকে কম্পিটিশনে এগিয়ে থাকতে হবে। ফলে সে জ্ঞান অর্জনের পিছনে ছুটে। তাহলে পলিটেকনিকের পড়াশোনা এমন কোথা থেকে আর নাজিল হবে যে তুমি এখান থেকে তুমি ক্লাস করবা, তুমি এখন এসএসসির সময় ক্লাসে পরিপূর্ণভাবে বুঝো নাই, এতদিন প্রাইভেটের সাথে কানেক্টেড ছিলা, এখন তোমার মনে হচ্ছে যে তুমি প্রাইভেট ছাড়া পারবা, এবং তুমি তখন পড়াশোনা থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যাবা তখন দেখবা যে ফেল করার দিকে
তোমার কদম প্রথম। তাহলে কি বুঝলা যে পড়াশোনাটা কঠিন হবে না, যদি তুমি পড়ো সহজ হয়ে যাবে। পড়াশোনার মানসিকতা থাকলে পলিটেকনিকে ভর্তি হবে। দ্বিতীয় আরেকটা তথ্য, সেটা হচ্ছে যে পলিটেকনিকে পড়লেই চাকরি নিশ্চিত। ভাই, এটাও একটা ডাহা মিথ্যা কথা। পলিটেকনিকে পড়লে চাকরি নিশ্চিত তখনই হবে যখন আমি পলিটেকনিকে ভালোভাবে পড়াশোনা করব এবং আমার যে স্কিল অর্জন করার সুযোগ আছে সেই স্কিল অর্জন করব। এমনি এমনি শুধু কলেজে গেলাম, পলিটেকনিকে গেলাম, আর 4 বছর পরে একটা সার্টিফিকেট নিয়ে আসলাম, আর চাকরি বাংলাদেশে নাই, পৃথিবীর কোথাও নাই। হ্যাঁ, চাকরি আছে লেবার ভেসায় বিদেশে, বাংলাদেশেও ওই আমার সার্টিফিকেটের কারণে চাকরি হবে না, কাজ জানতে হবে। এই দুইটা তথ্য ভালোভাবে মাথায় রাখো যে তোমার দিন শেষে চাকরির জন্য হোক আর পড়াশোনা সহজ ভেবে হোক, এভাবে পলিটেকনিকে ভর্তি হওয়া উচিত হবে না। তাহলে তুমি প্রথম পদক্ষেপেই ভুল চিন্তা করছো এবং এই ক্ষেত্রে তোমার পলিটেকনিককে অ্যাভয়েড করা উচিত। তুমি পলিটেকনিক নিয়ে নানা তথ্য জানতে চাও, তোমার ডিপার্টমেন্ট কোনটা ভালো হবে, কোন ডিপার্টমেন্টের চাকরি বাজার ভালো, সরকারি চাকরি কোথায় ভালো আছে, বেসরকারি চাকরি করলে কি কি সুবিধা পাবা, তোমার পড়ালেখা কিভাবে সহজ হইতে পারে, নানা তথ্যের ডেসক্রিপশনে আমরা পলিটেকনিক ভর্তি 2026 নামে একটা প্লেলিস্ট দিচ্ছি, সেইখানে ভিডিওগুলো যুক্ত করে দিচ্ছি। এই ভিডিওগুলো দেখো, জেনে বুঝে ভর্তি হও, তাহলে তুমি পলিটেকনিকে পড়ে ভালো করবা এবং পলিটেকনিকের পরবর্তী সম্ভাবনাগুলো সম্পর্কেও জানো।